নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের বীরবলের মজার গল্প বা বীরবলের সেরা হাসির গল্প এখান থেকে তোমাদের গল্প শোনাবো। তো এটার সম্পাদনা বলা হয়নি তোমাদের, এটার সম্পাদনা করেছেন সুরজ হোসেন এবং অঙ্কনে রয়েছেন তারিকুল ইসলাম শান্ত। মানে যেহেতু এই বইটা প্রত্যেকটা ছবিতে খুব সুন্দর সুন্দর, মানে এই বইটা প্রত্যেকটা পাতায় খুব সুন্দর সুন্দর ছবি আঁকা, তাই মানে এই বইটা আমার দেখে এত পছন্দ হয়ে গেছিল। ওখান থেকে আমি দুটো বই কিনেছিলাম গল্পের বই, একটা এটা আর একটা ইংলিশে, মানে ইথিমালা ছিল ওই গল্পটা। তো তোমরা যদি ইংলিশে গল্প শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওটা মেনলি বেসড হচ্ছে কেরালার কেরালার যে হিন্দু গড রয়েছে, ঠিক আছে, কেরালার যে গড রয়েছে যেমন আয়াপ্পান এবং বিভিন্ন যে দেবতা আছে, ওনাদের বিভিন্ন স্টোরিজ ওটাতে রয়েছে এবং বাট ওটাতে পুরো সবগুলো ইংলিশে আছে ওই স্টোরিগুলো। তো ওটা আমারও এখন সবগুলো পড়া হয়নি, দু একটাই পড়েছি আমি ওর স্টোরিগুলো। তো আজকে চলে আসা যাক, আজকে যে গল্পটি আমি তোমাদের শোনাবো সে তার নাম সাধক পাখি। তো তার আগে তোমাদের একবার ছবিটা দেখিয়ে দেখো, এই দেখো, এটা হচ্ছে বীরবল আর এখানে হচ্ছে সেই লোকটা যার সমস্যা হয়েছে। তো গল্পটা পড়লে বুঝতে পারবে তোমরা। তো শুরু করছি। সাধক পাখি। বাদশার প্রিয় পাত্র হলেও বীরবল একেবারে সাধা সিধে জীবনযাপন করত। সাধারণ মানুষের যে কোনো বিপদে পড়লে তার কাছে ছুটে আসতো। সাধারণ মানুষ যে কোনো বিপদে আপদে পড়লে তার কাছে ছুটে আসতো। সেও প্রাণপণ চেষ্টা করতো সমস্যার সমাধান করার। একদিন আকবর সভাসদদের একজন প্রায় কাঁদো কাঁদো হয়ে বীরবলের কাছে এসে বললেন, বীরবল, আমায় এই যাত্রা বাঁচাও, একমাত্র তুমিই আমায় বাঁচাতে পারো। বীরবল বলল, কি হয়েছে সব খুলে বলো। সভাসদ বললেন, প্রায় মাসখানেক আগে বাদশাহ আমাকে একটা তোতা পাখি দিয়ে বলেছিলেন, তোমার ওপর পাখিটার দেখাশোনা করার ভার দিলাম। মনে রেখো পাখিটা খুবই ভালো জাতের, কিন্তু কেউ যদি আমায় বলে যে পাখিটা বেঁচে নেই, আমি তাকে শুলে দেব। আমি 1 মাস সাধ্য মতো পাখিটার সেবা যত্ন করেছি, কিন্তু গতকাল পাখিটা মারা গেছে। বীরবল কিছুক্ষণ চুপ থেকে বলল, এই ব্যাপার? তুমি কোনো চিন্তা করো না, বরং বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়োগে। ধরে নাও তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। পরদিন বীরবল বাদশার কাছে এসে প্রথমে আবহাওয়ার বিষয়ে কিছু কথা বলে নিল। তারপর যেন হঠাৎ মনে পড়েছে এমন ভাবে বলল, ওহো, ভালো কথা। জাহাপনা, নিশ্চয়ই ভুলে যাননি আপনি এক সভাসদকে একটা তোতা পাখি দিয়েছিলেন। পাখিটা নির্ভেজাল সাধক। আমি আজ ওকে দেখতে গিয়েছিলাম। দেখি পাখিটা আকাশের দিকে মুখ তুলে চোখ বুজে সাধকের মতো তপস্যা করছে। কথাটা শুনে বাদশাহ খুব অবাক হলেন। তিনি তখনই বীরবলকে নিয়ে পাখিটা দেখতে গেলেন। নিকট গিয়ে বাদশাহ বুঝতে পারলেন পাখিটা মারা গেছে। তিনি বীরবলকে বললেন, তুমি ভালো করেই জানো যে পাখিটা মারা গেছে, তবু তুমি আমার সঙ্গে রসিকতা করলে কেন? বীরবল বিনয়ের সঙ্গে বলল, হুজুর, তা আমি জানতাম বটে, কিন্তু শুলে চড়ে মরলে আমার দুঃখ নেই, কিন্তু আপনার মান সম্মানের কি হবে ভেবে দেখুন। আকবরের এবার মনে পড়ল সেই সভাসদকে কি বলেছিলেন, ধন্য বীরবল, তুমি অন্য একজনের জীবন রক্ষা করেছ আর আমাকেও একটা ভুলের হাত থেকে রেহাই দিয়েছ। আকবর খুশি হয়ে বললেন। তো আজকের গল্পটি এখানেই শেষ হলো। যদি এরকম আরো গল্প শুনতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও।